মর্নিং। তো গুড মর্নিং, শুভ সকাল, শুভ রবি। সানডে হলো স্পেশাল, সবার জন্য স্পেশাল, আমাদের জন্য স্পেশাল, ছেলে মেয়েদের জন্য স্পেশাল। তো হ্যালো বন্ধুরা, নীলিমা.অনামিকার আজকের এই ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই ভিডিওটি হলো অনেক দিন আগের একটা সানডের ভিডিও। আর রাতেবেলা না এখনও প্রায় সময় এত বৃষ্টি হয়, এত ঝড় তুফান হয়, বুঝতেই পারি না। আগে যখন ছোটোবেলায় বৃষ্টি হতো তখন মানে ঘরের টিনের মধ্যে আওয়াজ হতো, বা ঘরের টিনগুলো ঢুমঢুম 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 আওয়াজ হতো, বুঝতে পারতাম। আর রাত্রে ঝড় হলে আর মানে একজনকে ধরে রাখতাম আমরা বোনরা মানে ভয় লাগতো, দিনের মধ্যে ডাকতো, ঢুম ঢুম আওয়াজ হতো, ঘুরুম ঘুরুম আওয়াজেই ভয় পেতাম। আর এখনই বুঝতেই পারি না কখনো বৃষ্টি হয়, কখনো কি হয়ে যায়, কারণ কি ঘরের ভিতরে কোনো কিছু বোঝাই যায় না। আর রাতে ফ্যানের স্পিডে কিছুই বোঝা যায় না। যাই হোক, আগের দিন খুব বৃষ্টি হয়েছিল। আর এই দেখো পুকুরটা যে দেখতে পাচ্ছ, কিছুদিন আগে আমার খুব একটা আশা ছিল এই পুকুরটাতে নেমে আমি একটা ভিডিও বা রিল বানাবো। তো পুকুরটা যখন আমি যেদিন দেখেছিলাম পুরাটাই ব্ল্যাঙ্ক ছিল। আর ভাগ্যবশত দেখো সেই দিন বৃষ্টিতে পুরাটা পুকুরে পুরা ভর্তি হয়ে গেছে, আর আমার দেখো আশা পূরণ হয়ে গেছে। আর যদিও আমি মিডিলে কোনো রিল বানাতে পারিনি, আমি ভেবেছিলাম একদম মিডিল স্পটটাতে দাঁড়িয়ে বানাবো, অনেকটা কিন্তু ডিপ আছে। তো আর এদিকে আকাশের পরিস্থিতিটা কখনো কখনো সকালবেলা উঠতে ইচ্ছা করে না, ভাবি যে আজকে যাব না ওয়াকিংয়ে, ভালো লাগছে না। কিন্তু ভাবি যে এই যে আবার হ্যাবিটটা আবার বদ অভ্যাসে মানে পরিণত হয়ে যাবে, তো উঠতেই হয়। তো যাই হোক, ভালো লাগে যখন উঠে যাই। মনে হয় ওঠার পরে একটু ঘুমালে ভালো ছিল, কিন্তু ওঠার পরে মুখ যখন ফ্রেশ হয়ে যাই তখন মনে হয় না ঠিক আছে, আর একদিন গ্যাপিং দিলেই দিনটা আবার অন্যরকম হয়ে যাবে। আর জানো কি না, হেভির একটা হয়ে গেছে উঠে তো মনে হয় ঠিক আছে চলো সারাদিনটা ভালো যাবে। আর সত্যি কথা বলতে গেলে যখন উঠার পরে যখন দিনটা স্টার্ট হয় ভালো ফ্রেশ মাইন্ডে মানে স্টার্ট হয় দিনটাতে। যাই হোক, তো এগুলো তো বেকার কথা বলছি। তো এইভাবে আমাদের দিনগুলো স্টার্ট করি। আর সানডে আমি যেটা বলেছি আজকাল যে সবার জন্য স্পেশাল, হ্যাঁ স্পেশাল বটেই, কিন্তু আজকাল দেখো বাচ্চা কাচ্চারা এতই ব্যস্ত হয়ে গেছে যে সানডে আর স্যাটারডে সানডে দুটাতেই ব্যস্ত, আদার্স অ্যাক্টিভিটিতে এঙ্গেজমেন্ট থাকে। তো সবারই এত ব্যস্ততা। আগের দিনে তো মানে আগে আমরা ছোটোবেলা অনেক খেলাধুলা করার চান্স পেতাম, অনেক কিছু করতাম, স্কুল থেকে আসার পরে অনেকটা ফ্রি টাইম ছিল। কিন্তু এখনে বাচ্চারা দেখো সকাল 7টা থেকে স্কুলে যায়, একদম রাত্র 10টা অবধি এঙ্গেজমেন্ট থাকে। এই আসার পরে টিউশন পড়া, বাড়িতে পড়া, মানে সত্যি মানে পুরো ব্যস্ততার লাইফ হয়ে গেছে এখন। আর উপায় নেই, সবাই এখনও কম্পিটিশন চলছে কার থেকে কে মার্কস বেশি পাবে, পার্সেন্টেজ বেশি পাবে। তো যাই হোক, এই যে গাছটা দেখাচ্ছিলাম, এই যে যাওয়ার সময় গাছটার থেকে এখানে ডাল ভেঙে পড়েছে। ঠিক আছে, তো আসার সময় ভেবেছিলাম একটা রিল বানাবো বা ভিডিও করে আনবো, কিন্তু না, দেখি যে আসার সময় এই গাছটাকে কাকুয়ে উঠে কেটে নিয়ে যাচ্ছিলো। আবার জিজ্ঞাসা করছি কাকু এগুলো কি নিয়ে যাচ্ছে, বলো হ্যাঁ এগুলো বাড়িতে নিয়ে যাবো। তো যাই হোক, ওরা তো এগুলো দিয়ে কিছু একটা করবে, ইউজ করবে। আর দেখো এখানের পরিবেশটা এতই সুন্দর লাগছিল। আর আমরা যে জায়গাটাতে হাঁটতে যাই ডেলি সকালে, আর সত্যি মানে খুব দারুণ, খুব সুন্দর, মানে কোনো ইয়ে নেই, মানে সকালের অক্সিজেনটা খুব ভালো পাওয়া যায় ওইখানে। আর এই দিকে দেখো এই যে এই আরেকটা পুকুর আছে এখানে, দেখো এটাও কালকে মানে যেদিন আমরা গেছিলাম তার আগের দিন আমরা পুরো রাত্রের বৃষ্টিতে পুরোটাই ভর্তি হয়ে গেছিলো। আর রাস্তাটা দেখো কী বলবো, মনে হয় কি আমি এখানে বসে থাকি। আর সত্যি কখনো কখনো যেমন মনটা খুব দুঃখিত হয়, এরকম ধরনের একটা জায়গা খুঁজি যে সত্যি একটা গাছ হতো, খালি একটা ফিল্ড হতো, এখানে গিয়ে গাছের তলায় গিয়ে বসে থাকি। আর সত্যি এরকম অনুভূতি হয়ও, মানে কি কেউ নাই, একদম চারিপাশে সব দূরে যাক, আমি মানে মিডিলে গিয়ে একদম মনে নিশ্চিন্তে গিয়ে বসে থাকি সব কিছু। এই দেখো ওই যে কাকুটা আমি দেখাচ্ছি, ওই কাকুটায় গাছপালা সব কাটছে। আমি আসার সময় কিন্তু দেখিনি এই কাকুটাকে। এ দেখো গাছগুলো মোটামুটি অনেকটা সাফা করে নিয়েছে, আর কিছু কিছু জায়গা মানে এখনও পড়ে আছে গাছগুলো। তো দেখো অনেক ধরনের গাছ ছিল। আর হ্যাঁ, আর কিছু আমও পড়া ছিল, তো অনেক ছোটো আম পড়া ছিল। তো আমরা বললাম আসার সময় একটু টুকি নিয়ে আসবো, কিন্তু আসার সময় দেখি কতগুলো কাকিমা এগুলো আমগুলো টুকাচ্ছে। তো সত্যি ওই যে যেটা ভাবি সেটা হয়, মানে কি বলবো, তো আমগুলোর কথা তো ভেবেছি, কিন্তু বাড়িতে এসে দেখি সত্যিই বাবা কিছু আম নিয়ে আসছে, এরকম আম পড়া ছিল। তো এই জায়গার থেকে পাইনি বাবা, তো বাবা যখন হাঁটতে যায় খুব মানে প্রচুর আমাদের থেকে ডবল হাঁটে।
ঠিক আছে। তো ওইখান থেকে অনেকগুলো আম টুকে নিয়ে আসছে। তো এই কাকুকে জিজ্ঞাসা করছে, কাকু কীগুলা কি নিয়ে যাবে বাড়িতে? এগুলো হ্যাঁ, আমরা এগুলো বাড়িতে নিয়ে যাবো। তো কাকুও দেখি খুব সুন্দর ভিডিও করছে, যে ভালো লাগছিলো, ভিডিও সামনে দাঁড়িয়ে আছে। তো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো আমাদের তো সব কিছু শেয়ার করি, আর ভিডিওগুলো কয়েকদিন ধরে জানো কি না, ভিডিও দিতে একদমই ইচ্ছা করছিল না, জানি না মনটা যেন কেমন হয়ে গেছে। তো ভিডিওটা তো আজকে ভাবলাম একটু ছাড়ি, স্টোরেজও ফুল হয়ে আছে। তো বাই বাই, আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে। আর এদিকে দেখো আস্তে আস্তে দেখলাম এক কাকিমায় ফুল চুরিতে খুব ব্যস্ত, কাকিমাকে ধামালি করছে, ও কাকিমা ফুল চুরি করছো নাকি?